সাংগ্রাই ফেস্টিভ্যাল কি, এটা আমাদের পূর্ববর্তী বক্তারা আপনাদেরকে বলেছে। এপ্রিল মাসের যে মিডল যে 14-15 এই এপ্রিল মাসের মিড ডেগুলিতেই আমরা এই সাংগ্রাই ফেস্টিভ্যাল করে থাকি। এটা আমরা আগে থেকেও জানি এবং ভারতের বাইরেও এই ফেস্টিভ্যালটা মানে আমরা উপভোগ করে থাকি। আমাদের এই সাংগ্রাই ফেস্টিভ্যালের মূল উদ্দেশ্যটা কি? এই সাংগ্রাই ফেস্টিভ্যাল অথবা সাংগ্রাই উৎসবের মূল উদ্দেশ্যটা হচ্ছে পুরানো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে আমরা বরণ করি। এবং আমাদের এমএলএ মাইলাপ্রভুদা যে কথাগুলি বলেছেন যে জল দিয়ে আমরা খেলা করার পরে আমরা পবিত্র নতুন বছরটাকে যে আমরা স্বাগত জানাই, ওইভাবেই এই সাংগ্রাই ফেস্টিভ্যালটাকে আমরা আনন্দে উপভোগ করে থাকি। আপনারা যারা এখানে এসছেন তারা তো এই উৎসব এবং এই মেলাটাকে উপভোগ করবেনই, কিন্তু যারা বাড়ি ঘরে অথবা আজকে যারা এখানে আসতে পারেনি তারাও কিন্তু এই সাংগ্রাই ফেস্টিভ্যালটাকে উপভোগ করে। সাংগ্রাই ফেস্টিভ্যাল শুধু এখানে নাচ গান হলো, এখানে কিছু কেনাকাটা হলো, শুধু এটা না। সাংগ্রাই ফেস্টিভ্যালের আরো ইম্পর্টেন্ট জিনিসগুলি আমরা দেখতে পাই, সেগুলি হচ্ছে আমরা কিভাবে একতা থাকতে পারি, একতার মাধ্যমে আমরা কিভাবে এলাকায়, রাজ্যে, দেশে শান্তি বজায় রাখতে পারি। কারণ একতা ছাড়া কোনোখানে শান্তি সম্ভব নয়। সুতরাং এই সাংগ্রাই ফেস্টিভ্যালে আমরা ভগবান বুদ্ধকে নমস্কার জানিয়েই আমাদের একতা, আমাদের এলাকা, আমাদের যে নতুন বছরে যাতে আমাদের সবার উন্নতি হয়, শরীর ভালো যাতে থাকে, ওইভাবেই আমরা বিভিন্ন উৎসব এবং বিভিন্ন পূজা যে অর্চনা করি। এই সাংগ্রাই ফেস্টিভ্যালে আমরা এই আমাদের ত্রিপুরা রাজ্যে এবং ত্রিপুরার বাইরে এবং ভারতের বাইরেও এই সাংগ্রাই ফেস্টিভ্যালটাকে আমরা উপভোগ করে থাকি। আজকে আমাকে এই সাংগ্রাই ফেস্টিভ্যালটা আমি আগে যখন পড়াশোনা করতাম, কলেজে স্কুলে যখন পড়তাম, তখন শুনি বিভিন্ন জায়গাতে সাংগ্রাই ফেস্টিভ্যাল স্টেট লেভেল করা হয়। কিন্তু এই বছর আমি খুবই লাকি বলে মনে করি। Actually, today I am very glad to hear before our mom and all the lovely public sitting over here, into the committee of this festival. I want to thank all of you all to invite me and to share with you for 2-3 hours to stay in this festival. আগামী দিনেও আমরা
এই সাংগ্রাই ফেস্টিভ্যালটাকে আরো বড়ভাবে স্টেট লেভেল শুধু নয়, আমরা ডিস্ট্রিক্ট লেভেলও যাতে করতে পারি, তার জন্য আমরা তৈরি থাকতে হবে। এবং আমরা সরকারের পক্ষ থেকে এই সাংগ্রাই ফেস্টিভ্যাল যে করে থাকি, সরকারের পক্ষ থেকেও আরো এই উৎসবটাকে বড় করে আমরা পালন করতে পারি, তার জন্য অবশ্যই উদ্যোগ গ্রহণ করা হবে। এবং আজকে যে আমরা এখানে আমাদের বক্তৃতা শেষ হবার পর এখানে মোস্ট প্রবাবলি কালচারাল প্রোগ্রাম হবে, এবং এই কালচারাল প্রোগ্রামের মাধ্যমে আমরা আমাদের কালচারটাকে কিভাবে সুরক্ষিত করতে পারবো, এবং আমাদের যে এখানে আমাদের এমএলএ সাহেবরা, আমাদের যারা এখানে মেলা প্রস্তুতি নিয়েছেন, আমরা যে আজকে লুঙ্গি পরছি, পাসরা পরছি, আমরা যে ভাষায় কথা বলছি, আমাদের যে মগ ভাষা, এই ভাষাগুলিকে এবং আমাদের ট্রেডিশনকে, আমাদের ল্যাঙ্গুয়েজকে, আমাদের যে পোশাক পরিষদকে আরো সুরক্ষিত করে আমরা নিজেদের যে কালচারটাকে সুরক্ষিত রেখে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে হবে, এবং আমাদের যে বানারেল যিনি বলেছেন যে খামেশ্বরা যিনি বলেছেন যে স্কিলটাকে আমরা আরো ডেভেলপ করতে হবে। আমাদের যে ভাষা ল্যাঙ্গুয়েজ অলসো ওয়ান কাইন্ড অফ স্কিল। আমরা যে ভাষায় কথা বলি, ধরুন জাপানিজ হোক, চাইনিজ হোক, ইংলিশ হোক, ইট ইজ অলসো এ স্কিল। আমরা এই মগ ভাষাটাকেও স্কিলের মাধ্যমে আরো, শুধু আমাদের মগরা না, আমরা যারা ত্রিপুরা রাজ্যে যারা তিপ্রাসারা আসে, আমরাও চেষ্টা করব যে এই মগ ভাষাকে আরো ডেভেলপমেন্ট করার জন্য। এবং আমরা নিজেও আস্তে আস্তে, আমরা যেহেতু পলিটিক্যালি ইনভলভ আছি যে কোনো পলিটিক্সে, কিন্তু এই ভাষা এবং সংস্কৃতিকে রক্ষা করার জন্য বিয়ন্ড দ্য পলিটিক্যাল বাইরে এসে আমাদের কাজ করতে হবে। এবং এটা তখনই সম্ভব হবে যখন আমরা ইউনিটি থানসা রেখে অথবা একতা থেকে সবাই একজন আরেকজনকে নিয়ে যেতে সক্ষম হবে। যদি আমরা ইউনিটি থাকতে পারি, তাহলে আসুন আমরা সবাই মিলে আমাদের এই মগ কালচার, মগ সং, মগ ডান্স, মগের পাসরা, মগ রিসা, এটাকেও সারা পৃথিবীতে আমরা দেখাতে পারি, সারা পৃথিবীর জনগণদেরকে দেখাতে পারি। তাহলে আমাদের ভাষা, ড্রেস, সং, কালচার সব সুরক্ষিত থাকবে। সুতরাং আমি আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করছি না। আপনারা সবাই কালচারাল প্রোগ্রাম দেখার জন্য এখানে বসে আছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি লাস্টলি এটাই বলতে চাই, ফোরামা বাজি, লাভ ইউ অল, থ্যাংক ইউ ভেরি মাচ।